বাংলাদেশের জাতীয় অর্থনীতি নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেওয়ার বার্তা দিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি তিনি অর্থনীতি শক্তিশালী করতে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর আধুনিকায়ন এবং পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার উদ্যোগের কথা বলেছেন। এই দফায় মন্ত্রী হওয়ার পর প্রথম চট্টগ্রামে এসে সাংবাদিকদের সামনে এসব পরিকল্পনার কথা জানান তিনি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শুক্রবার সকাল 11টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান দেশের নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তিনি। চট্টগ্রামে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তবে অগ্রাধিকার থাকবে কর্মসংস্থান সৃষ্টি। বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন। এখানে বিনিয়োগ অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। বিমানবন্দর থেকে পৈতৃক বাড়ি কাট্টলিতে গিয়ে মা বাবার কবর জিয়ারত করেন তিনি। পরে আবারও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এই সময় আমির খসরু বলেন, শেয়ার বাজারে আস্থা সৃষ্টি করতে হবে। শেয়ার বাজার নিয়ে তার সরকারের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশে বড় ধরনের একটি অর্থনৈতিক বিপ্লব হবে। অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভালো শেয়ার বাজারে আসে, ভালো কোম্পানিগুলো আসে এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে। এর আগে মন্ত্রী হবার পর প্রথমবারের মতো চট্টগ্রামে এসে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন আমির খসরু। এই সময় নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস ও আকাঙ্ক্ষার কথা জানান। উনি আমাদের চট্টলার অহংকার এবং আমাদের বাণিজ্যিক মন্ত্রী। উনি এখন চট্টলার জন্য অনেক কিছু। উনি এই বাণিজ্যিক রাজধানী যেন কথায় না কাজে যেন প্রমাণিত হয়। সব মিলিয়ে চট্টগ্রামের মাটি থেকেই জাতীয় অর্থনীতির নতুন বার্তা দিলেন অর্থমন্ত্রী। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।